বাংলাদেশি যারা সিটিজেন রয়েছে আমরা কিন্তু চাইলে এখন কিন্তু দুবাইয়ের ভিজিট ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো। এটি কিন্তু ফেব্রুয়ারি মাসে স্টার্ট, ফেব্রুয়ারি 2025 ফেব্রুয়ারিতে আমাদের কিন্তু এটা চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেওয়া আছে বাংলাদেশি সিটিজেন্স ক্যান অ্যাপ্লাই ফর এ দুবাই ভিজিট ভিসা অনলাইন or in person starting in February 2025। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা যারা দুবাইয়ের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা দুবাইতে টুরিস্ট ভিসা বা আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতেছেন তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন। যে 2025 সালে ভিসা সম্পর্কিত সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইয়ে টুরিস্ট ভিসা কিন্তু বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে টুরিস্ট ভিসা পুনরায় চালু হতে পারে। অন্যদিকে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে চালু রয়েছে এবং বাংলাদেশি নাগরিকরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে ভিসা প্রক্রিয়া সর্বশেষ আপডেট সম্পর্কে নিশ্চিত হতে বিশ্বস্ত এজেন্সি বা দুবাইয়ের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা উচিত। দুবাই বিভিন্ন ট্রান্সফার সম্পর্কেও কিছু নিয়ম রয়েছে। যদি আপনি দুবাইতে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে চান, তবে সাধারণত আপনাকে বর্তমান কোম্পানিতে কমপক্ষে 2 থেকে 3 বছর কাজ করতে হবে। ঠিক আছে, আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে কমপক্ষে 2 থেকে 3 বছর কাজ করতে হবে এবং এছাড়া একই ক্যাটাগরির কাজের মধ্যে ট্রান্সফার করা সম্ভব। আপনি যে ক্যাটাগরির কাজ আছেন সেই ক্যাটাগরিতেই আপনি ট্রান্সফার হতে পারবেন, সেই ক্যাটাগরি ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে আপনি ট্রান্সফার হতে পারবেন না। এরপর হচ্ছে ভিসা ফি সম্পর্কে জানা যায় যে 30 দিন মেয়াদী সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি 250 দিরহাম, 30 দিন মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা ফি 690 দিরহাম, 90 দিন মেয়াদী সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি 600 দিরহাম এবং 90 দিন মেয়াদী মাল্টিপল ভিসা এন্ট্রি ফি কিন্তু 1740 দিরহাম। তো ভিসা প্রক্রিয়া ও নিয়মাবলী সময়ের পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য দুবাই ইমিগ্রেশন ওয়েবসাইট বা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আপনাদেরকে ওয়েব রিসার্চ করে দেখিয়ে দিই যে আসলে কি বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা। যেহেতু বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু টুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আমরা এখন ওয়েব রিসার্চ করে জানবো যে আসলে কি বাংলাদেশিদের জন্য দুবাই টুরিস্ট ভিসা চালু আছে কিনা বা চালু হয়েছে কিনা। চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর আমরা এখানে সার্চ করব দুবাই ভিজিট ভিসা ফর বাংলাদেশি ইন 2025। এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে দেখেন অলরেডি চলে আসছে। এই যে এখানে আপনারা খেয়াল করেন, আমি আপনাদেরকে এটা মার্ক করে দেখা দিচ্ছি। যে এখানে খেয়াল করেন, এই যে এখানে দেখেন বাংলাদেশি সিটিজেন ক্যান অ্যাপ্লাই ফর দুবাই ভিজিট ভিসা অনলাইন অর ইন পারসন স্টার্টিং ইন ফেব্রুয়ারি 2025। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাদেশি যারা সিটিজেন রয়েছে আমরা কিন্তু চাইলে এখন কিন্তু দুবাইয়ের ভিজিট ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো। এটি কিন্তু ফেব্রুয়ারি মাসে স্টার্ট, ফেব্রুয়ারি 2025 ফেব্রুয়ারিতে আমাদের কিন্তু এটা চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেওয়া আছে বাংলাদেশি সিটিজেন্স ক্যান অ্যাপ্লাই ফর এ দুবাই ভিজিট ভিসা অনলাইন or in person starting in February 2025। এরপরে এখানে দেখেন ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেস, আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, কিভাবে আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং আপনারা কিভাবে করবেন, কতদিন সময় লাগবে, ইন ডিটেইলস কিন্তু এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখেন আপনারা যদি এখানে খেয়াল করেন, প্রথমে যেটি দেওয়া আছে, এই যে প্রথমে দেওয়া আছে কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড সাইন ইট। আপনাকে অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটি অবশ্যই ফিল আপ করতে হবে এবং সাইন আপ করতে হবে। এরপরে দেওয়া আছে আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট পেজ ইনক্লুডিং দ্য বায়োডাটা পেজ। আপনার পাসপোর্ট যেটি আছে সেটি অবশ্যই স্ক্যান করতে হবে। প্রোভাইড টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। প্রোভাইড টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। অবশ্যই আপনাদের সাদা ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট 2টি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। এরপর যেটি দেখতে পাচ্ছেন প্রোভাইড এ কভার লেটার উইথ ইউর নেম, পাসপোর্ট নাম্বার, ট্রাভেল পারপোজ এন্ড ডিউরেশন অফ স্টে।
অবশ্যই আপনার নাম সহ আপনার একটা সিভি অবশ্যই তৈরি করতে হবে, এবং আপনার পাসপোর্ট নাম্বার এবং ট্রাভেলস এজেন্সির যে পারপোজ নাম্বার আছে সেটি অবশ্যই দিতে হবে, এবং আপনি সেখানে কতদিন অবস্থান করবেন সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ডিউরেশন অফ স্টে, আপনি সেখানে কতদিন স্টে করবেন বা কতদিন থাকবেন সেটিও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর যেটি হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রোভাইড ব্যাংক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থ। অবশ্যই আপনাদের যে পিছনের যে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনাদেরকে শো করতে হবে। এরপর হচ্ছে প্রোভাইড প্রুফ এয়ারলাইন্স টিকিট। অবশ্যই আপনাদের যেটি প্রয়োজন হবে, আপনারা বাংলাদেশ থেকে দুবাইতে আপনার মুভ করতে হলে অবশ্যই আপনার এয়ারলাইন্স টিকিট অবশ্যই দেখাতে হবে। এরপর দেখেন ডকুমেন্টস রিকোয়ার্ড অরিজিনাল পাসপোর্ট ভ্যালিড ফর দ্য লাস্ট 6 মান্থ উইথ 2 blank পেজ। অবশ্যই আপনাদেরকে আপনাদের পাসপোর্টটা লাস্ট 6 মাসের যে 6 মান্থ যে সাদা পেজ রয়েছে অবশ্যই সেটি প্রয়োজন হবে। কপি অফ এমিরেটস আইডি অর রেসিডেন্স ভিসা। অবশ্যই আপনাদের রেসিডেন্ট ভিসার কপি যেটি আছে সেটি দিতে হবে। এরপরে আছে লেটার অফ ইনভাইটেশন অফ ফ্রম এ বাংলাদেশি অর্গানাইজেশন। অবশ্যই আপনাদের বাংলাদেশ থেকে যেখান থেকে আপনাকে ইনভাইট করা হয়েছে সেই লেটারটি অবশ্যই দেখাতে হবে। এরপরে দেখেন এখানে দেওয়া আছে আপনার ভিসা ভ্যালিডিটি, আপনার ভিসার মেয়াদ কিরকম এখানে দেওয়া আছে। অল ভিসা আর ভ্যালিড ফর এন্ট্রি উইথ 16 days অফ ইস্যুস except in 96 hour and 48 hours visas which are valid for 30 days. এরপর হচ্ছে অ্যাপ্লাইং ফর এ ভিসা। আপনি অবশ্যই একটি ভিসার জন্য আবেদন করবেন। এর জন্য আপনার কি কি প্রয়োজন হবে, এই যে দেখেন অ্যাপ্লাইং ফর এ ভিসা কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে। ইউ ক্যান অ্যাপ্লাই থ্রু অফিসিয়াল পার্টনার্স অফ UAE ইমিগ্রেশন সাচ অ্যাজ অনলাইন dubaivisa.com. ইউ ক্যান অলসো কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট ভিসা এজেন্সি ফর হেল্প। আপনি চাইলে যে দুবাইয়ের ইমিগ্রেশন যে ওয়েবসাইটটি রয়েছে সেটার মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি চাইলে নিজেও আবেদন করতে পারবেন, এবং এছাড়াও আপনার যে কাছের যে বা আপনার পরিচিত যে এজেন্সিগুলো আসে সেগুলো কিন্তু চাইলে আপনি হেল্প নিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয়েছে যে ইউ ক্যান অ্যাপ্লাই থ্রু অফিসিয়াল পার্টনার্স অফ UAE ইমিগ্রেশন সাচ অ্যাজ অনলাইন dubaivisa.com. ইউ ক্যান অলসো কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট ভিসা এজেন্সি ফর হেল্প। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশি সিটিজেনদের জন্য কিন্তু দুবাইয়ের ভিসা কিন্তু অলরেডি ভিজিট ভিসা কিন্তু অলরেডি চালু হয়েছে। আর এছাড়াও আমাদের যে ওয়ার্ক পারমিট ভিসা সেটি কিন্তু চালু আগে থেকেই আছে, এবং ভিজিট ভিসা কিন্তু বন্ধ ছিল, এখন সেটি চালু করে দিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। তো আসলে আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।